গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ড অনেক কাজ করে রেখেছে। কালকে রাত্রেবেলা আমি ওভেন পরিষ্কার করে রাখিনি, হাজব্যান্ড সকালবেলা ওভেন পরিষ্কার করেছে। দেখো ভাত রান্না করে ভাত উপর দিয়ে রেখেছে, আর ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছে, আটা মেখে রেখেছে, তারপরে ঘর ঝাড় দিয়ে রেখেছে, অনেক কাজ করে রেখেছে। কালকে সারা রাত সোনা ঘুমাতে পারিনি, সারা রাত চোখের যন্ত্রণায় কান্না করছিল, আর মাঝরাতে সোনার জ্বর এসেছিল। সারা রাত ওকে কোলে করে নিয়ে আমি বসেছিলাম। আবার দেখছি যে ঠান্ডাও লেগেছে, নাক বন্ধ, নিঃশ্বাস নিতে পারছে না, কি সব একসাথে। কালকে সারা রাত সোনা খুব কষ্ট পেয়েছে, সারা রাত কান্না করছিল। একবার বলছে যে চোখে ব্যথা করছে, তারপরে আবার নিঃশ্বাস নিতে পারছে না, বারবার বলছে মা নাক বন্ধ। ওকে সারা রাত কোলে নিয়েই বসেছিলাম। যখন 4:45 বাজে তখন ও ঘুমিয়েছে, তারপরে আমিও শুয়েছি আর আমার চোখ লেগে এসছে। সেই জন্যেই আজকে ঘুম থেকে উঠতে প্রায় কি 8:15 বেজে গেছে। কিন্তু যেহেতু হাজব্যান্ড অনেক কাজ করে রেখেছে, সেই জন্য আমার খুব একটা কি অসুবিধা হয়নি। আর আজকে উচ্ছে ডাল করছি আর মাছ ভাজা করব, আর কোনো তরকারি করব না। আর সোনাকে সকালবেলা খাওয়াতে নিয়েছিলাম রুটি আর দুধ, কিন্তু ও খায়নি, ডিম খেতে চেয়েছে, তাই ডিম সিদ্ধ করে দিয়েছি। দেখো ডিমটাও খাচ্ছে না, বারবার ফেলে দিচ্ছে। আজকে সোনাকে আর বকাবকি করব না, অন্যদিন না খেলে আমি ওকে বকাবকি করি, কিন্তু আজকে ওর শরীরটা খারাপ। শরীর খারাপ হলে আমাদেরই কিছু খেতে ইচ্ছা করে না, আর ও তো বাচ্চা। আর আজকে জামা কাপড় আমি হাতে কাচবো না, ভালো লাগছে না। আসলে কালকে সারা রাত ঘুমাতে পারিনি, সকালবেলা একটুখানি ঘুমিয়েছি, কিন্তু রাত্রেবেলা ঘুম না হলে সেই ঘুম সকালবেলা ঘুমিয়ে আর পূরণ হয় না। আর তো সকালবেলা ওই 2-3 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। আর মনারও শরীরটা ভালো না, সেই জন্য মন খারাপ। আর দেখবে মন খারাপ থাকলে তাহলে কোনো কাজও করতে ইচ্ছে করে না। আমি শুধু ভাবছি যে সোনার চোখটা কবে ভালো হবে, আর ওর ঠান্ডাও লেগেছে, ঠান্ডাটা কবে সারবে। আর এমনিতেই মেয়ের কিছু হলে কি যতক্ষণ না ও ভালো হয় ততক্ষণ আমার খুব টেনশান হয়। আর এই ঘরে বিছানাটা খুব এলোমেলো হয়ে রয়েছে, তাই ভাবলাম একটুখানি গুছিয়ে নিই, না হলে এখন যদি না গোছাই তাহলে আস্তে আস্তে আরও বেশি এলোমেলো হয়ে থাকবে, তখন গোছাতে আরও অসুবিধা হবে। যাই হোক, আর এই ঘরটা গুছিয়ে তারপরে আমি রুটি খাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে এখনও খাইনি। আর সোনা দেখো ড্রয়ারটা খুলছে। আগে একদিন আঙুলে ব্যথা পেয়েছিল, সবসময় এখন ওকে চোখে চোখে রাখতে হয়, নাহলে কখন যে কি বিপদ ঘটিয়ে দেবে। ওকে সবসময় চোখে চোখে রেখেও তোমরা তো দেখলেই যে কালকে একটা বড় বিপদ ঘটিয়ে দিয়েছে। দেখো চোখের নিচে এখনও আর কি কালো হয়ে রয়েছে, আর ওষুধ তো দিতেই দেয় না। ঘুমালে চোখে ড্রপ দিই, তবুও ওকে ঘুম থেকে উঠে যায় আর খুব কান্না করে। আর মলমটা আর কি কালকে রাত্রেবেলা অনেক কষ্টে দিয়েছি, তবুও ঠিক করে দিতে পারিনি। দেখো আমি সোনাকে জিজ্ঞেস করছি তোমার কি চোখে ব্যথা করছে, ও ঘাড় কাত করে বলছে যে ব্যথা করছে। আর এখনও চোখটা হালকা লাল হয়ে রয়েছে, ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না, কিন্তু আর কি এমনি দেখলে বোঝা যায় যে চোখের এক সাইডটা একটু লাল হয়ে রয়েছে। আসলে ঠিক মতন ওষুধ দিতে পারছি না, তো আবার দুপুরবেলা ঘুমাবে তারপরে ওষুধ দেব, না হলে ঠিক মতন ওষুধ দিতে পারলে তাহলে কিন্তু চোখটা ঠিক হয়ে যেত। দেখো বলছে যে ব্যথা করছে। যাই হোক, আর কালকে সোনার বাবা রং পেন্সিল এনে দিয়েছে, আর এটা পেয়ে তো সোনা খুব খুশি, কারণ নতুন জিনিস পেয়েছে, সেই জন্য দেখো বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে যে চোখে ব্যথা করছে। যাই হোক, আর এখন আমি সোনার কাছে বসে রুটি খেয়ে নেব। তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।